এসেই আপনার এই বিদেশি খেজুর খেতে পারবো এবং কম দামে খেতে পারবো। ব্যাগ দিয়ে বাগানে বইরা আহ, এটা কত জাতের খেজুর আছে আপনার এখানে, মানে কয় প্রকারের? এখানে জাত আছে আপনার 5-6টা। 5-6টা। আজওয়া, সুক্কারি, আম্বার, মরিয়ম, লিপজল, মেঘজুল, বিভিন্ন সাইজের। আচ্ছা, এখান থেকে যদি কেউ চারা নিতে চায় আপনার কাছ থেকে, তাহলে এখান থেকে আপনি পরামর্শ দেন তাদেরকে? হ্যাঁ, আপনি যার যে পরামর্শ লাগে, এই যে আমরা তো এমন কোনো মাছ নাই যে 20-50 টাকা আছে না বিক্রি করতেছি। আচ্ছা, যা যত ধরনের সহযোগিতা পাবে ইনশাল্লাহ। তো এখান থেকে যদি বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক নিতে চায়, সেখানে কিভাবে পাঠিয়ে দিতে পারবেন? এটা আপনার এই সব বড় গাছ গেলে গাড়ি দা যা। আচ্ছা আর যদি আপনার শুরু এইরকম শুরু গাছ যা, ওই গেলে কোরিয়ানে। আচ্ছা আচ্ছা। আপনি বাংলাদেশে যে কোনো জায়গা, আমার এতে গাছ ইন্ডিয়া পর্যন্ত যা। ইন্ডিয়া পর্যন্ত? এখন ইন্ডিয়া বন্ধ আছে, আগে ইন্ডিয়া গাছ নিত। এখানে আপনার বাগানে কতগুলো খেজুরের গাছ লাগানো আছে? এখানে গাছ আছে আমার, বিদেশি গাছ আছে 3000-এর মতো, আর দেশি বিদেশি কচের রসের জন্য গাছ করা আছে, ওটা 1-1.5 লাখ চারা আছে। আচ্ছা আচ্ছা। এটা বিভিন্ন যে বাংলাদেশের চিনি চাহিদা যে আমরা 5 বছরের মধ্যে সারা বাংলাদেশের লুকলিয়া প্রচার করে সরাই দিতে পারি, এইটাই সবচেয়ে টার্গেট। এটা সম্পূর্ণ তো আপনার সৌদি আরবের? হ্যাঁ, আমি তো প্রথম সৌদি আরব চাকরি করছি 3 বছর। ওইখান থেকে এটা চিন্তা ভাবনা করলাম যে এটা দেশে করতে পারি, আমার আর বিদেশ করতে হবে না। আচ্ছা আচ্ছা। আলাদা মত ঠাই হয়েছে, বিদেশে বাংলাদেশে করে ফেলাইছি। আর মানে এখন আপনি সফল হয়েছেন আর কি? হ্যাঁ, বিদেশে আমার আলাদা বাইতে কামাইতে। আচ্ছা, এটা আপনার হুট করে মাথার মধ্যে এই আইডিয়াটা কিভাবে আসলো? যে এটা আসলে মূলত হলো, আমি যখন 98 সৌদি আরব চলে গেছি, চাকরি করছি 28 জনের মধ্যে 1 নম্বর হয়েছি কাজে। তখন সৌদি আনে বলতো যে মাজরা খালি বলি রাখাল শুকুল, রাখাল লোক আছে না। আচ্ছা আচ্ছা। মানে খেজুর এই মাজরা মানে কি, এই আলু মাজরা কোনো কাজ করার দরকার নাই, খেজুর বাগানে কাজ করে। যখন এই খেজুরটা সিজনে গেছে ছিঁড়া খাইয়া আমি দেখলাম, ওটা টিপ দেওয়া যাবে না, দেখলাম যে এই স্বাদের খেজুর বাংলাদেশ যদি একবার করতে পারি, আমার আর জীবনে বিদেশ লাগবে না। তাই হয়ে গেছে, আলাদা মত করে ফেলাইছি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার তো সফলতা হয়েছেন এই বাগান দিয়ে। তো এখান থেকে যদি ছোট চারা কেউ নিতে, যেরকম খোড়া গেড়ে রাখছি বিভিন্ন। এটা তো এই চারাটা লাগানোর জন্য একটা মাটির ব্যবস্থা করা আছে? মাটির ব্যবস্থা আবার কিছুই না, মেহেদি গাছ হলে খেজুর উপর আলে, মেহেদি গাছ নাহলে খেজুর হতো না। বাদি আইবো পুরুর বাদি ফুল ফুটে ধরে দেবো। বালু মাটিতে কি হবে এটা? এই যে নমুনা হীন লাগান, খেজুর হবে ইনশাল্লাহ। আর এটা যখন লাগায় একটা প্রক্রিয়া আছে যে কিভাবে রূপান্তরিত করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, সেটা কি আপনি আপনার মাধ্যমে? এটা যদি খাপ খায় যায় বাংলাদেশ, এই দেশি বিদেশি গাছের মতো, দেশি গাছের মতো। এটা কি হাইটে বড় হবে নাকি? ওই যে বড় হয়ে গেছে, এটা আরো বড় হবে 100 ফুটের। এটা বছর যাবো 1 ফুট বাড়বে, মানে অ্যারাবিয়ানের মতো একেবারে। হ্যাঁ, আরো এত বড় গাছ ওরা রাখে না, কিন্তু আমরা তো এটা এত বড় গাছ ফলো নাই ঠিক মতো, আমরা কাটে ফেলাম গ্রাম, ওটা এইভাবে থাকে সেজন্য আমার বছরে। এটাতে মোটামুটি তো আপনার প্রতি মাসে বা বছরে একটা ভালো একটা অ্যামাউন্ট আসে? হ্যাঁ, আল্লাহর মধ্যে এখন 10-20 জন লোক খাটাইতে পারি, নিজে চক্র চালাতে পারি। আচ্ছা, এমন কারো কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আর এমনি বীজটা কি আপনি ওখান থেকে, চারাটা কি ওখান থেকে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, আমি তো প্রথম বীজ আনছি 35 কেজি, বীজের থেকে গাছ বানাই নিছি। 60টা গাছ ছিল মহিলা, ওই 60টা গাছে আমি শত গাছ এই যে চারা কাটিং করে বানাই নিছি। এটা কি কোনো পরামর্শ নিতে হচ্ছে কারোর কাছ থেকে নাকি? না, নিজেরাই নিজেই। এটা বড় হয়েছে না এখনো? আচ্ছা, আরো বড়। এটা হচ্ছে মরিয়ম খেজুর, আজওয়া খেজুর, মরিয়ম খেজুর এখন সবে মাত্র আসছে আর কি, না? এটা আরো বড় হবে। সবে কি মরিয়ম? না, এটা আজওয়া। ও আচ্ছা আচ্ছা। খেজুরের মধ্যে সুস্বাদু কোনটা, বেশি সুস্বাদু কোনটা? ওইটা না? হ্যাঁ, ওটা তো এমনি যে দেখুন একেবারে। এটা যখন আরো কালার আসবে, দেখছেন কি সুন্দর কালার, হ্যাঁ খয়েরি কালার, অনেক সুন্দর একটা কালার না? এই যখন পুরো কালারটা আসবে দেখার মতো, অনেক সুস্বাদু, মিষ্টি অনেক, তাই না? অনেক সুস্বাদু। যে একটা করে খেজুরি তো অনেক বড়, 30 টাকা 35 টাকা 1 কেজি, সর্বোচ্চ 40 টাকা। এটা না আপনি আজওয়া? এটা আজওয়া, এটা বাংলাদেশের মাটিতে উন্নত করে দামের শেষে এক একটা জাত গাছ
হ্যাঁ, খেজুর কত সুন্দর। আমি মনে হয় এখন আছি বর্তমানে যে সৌদি আরবের খেজুরের বাগানে আছি। কত সুন্দর। এটা কাঁচা, এটা যখন পাকবে তখন তো ওই রকম রং হবে, তাই না? এটা হলুদ কালার, হলুদ কালার হবে। আচ্ছা, কড়া হলুদ, কাঁচা হলুদের মতো। কিছু কত সুন্দর। এটা বাজারে এখন আমরা কম দামে খেতে পারবো, বাংলাদেশে যদি উৎপাদন হয় বেশি। 1998 সালে জীবন তাগিদে সৌদি আরবে পাড়ি দেন। সৌদি আরব থেকে 35 কেজি খেজুরের বীজ নিয়ে আসেন বাংলাদেশে। 2001 সালে বাংলাদেশে প্রথম 70% জমিতে 275টি খেজুরের চারা দিয়ে শুরু করেন ময়মনসিংহ ভালুকার মোতাল্লেব। বর্তমানে 7 বিঘাতে 3000 বেশি খেজুরের চারা রয়েছে। প্রতি বছরে মরিয়ম আজওয়াত চারা সহ বিক্রি করে আয় করছেন বছরে লাখ লাখ টাকা।